الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আমি এখন আপনাদের সামনে কথা বলবো যে আমরা আল্লাহর কাছে যখন দোয়া করব তখন আমরা দুনিয়ার যেসব কাজ ভালো, এই ভালো কাজের জন্য আমরা দোয়া করব, পরকালের জন্য আমরা সুখে শান্তিতে থাকতে পারি, এই দোয়া করব। তো ইহকালীন ও পরকালীন কল্যাণের জন্য দোয়া করা, আমরা এই দোয়া সবাই পারি, অনেকেই পারি। দোয়াটা হইল কোরআন শরীফের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাকে ইহকালীন যাবতীয় সুখ শান্তি এবং পরকালীন যাবতীয় সুখ শান্তি প্রদান করুন, আর দুজখের আগুন থেকে আমাকে রক্ষা করুন। এই দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে সব ভালো কাজ যেন আমরা করতে পারি, আর ভালো কাজ করলেই আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আসবে, শান্তিতে রাখবে, ভালো রাখবে। আর আমরা যদি ভালো কাজ করি, ইমানের সাথে ইমান ঠিক রেখে যদি আমরা ভালো কাজ করি, নেকের কাজ করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, রোজা করি, ইবাদতের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিবে, শান্তি দিবে, আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে। আমরা সদা সর্বদা এই দোয়া করব যে আল্লাহ তোমার দুজখের আযাব হইতে আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো, আমরা যেন আমাদের ঠিকানা যেন দুজখে না হয়। এবার আসেন, আমরা যখন পিতামাতার জন্য দোয়া করব, অনেক দোয়া আছে, তো শর্টকাট দোয়া যেটা এটা, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আমরা সবাই পারি, আমরা পড়িও। তবে খেয়াল করতে হইব যে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা যখন ছোটো ছিলাম আমাদেরকে আমার মা বাবা যেমন স্নেহ মায়া মমতা দিয়া, আদর দিয়া, যখন যা দরকার পড়ছে তা দিয়ে সেরা আমাদেরকে লালন পালন করছে, আমাদেরকে সুখে রাখছে, আরামে রাখছে। আমাদের অসুখ বিসুখ হইলে মাতা পিতা যখন যা দরকার পড়ছে, ডাক্তারের দরকার হলে ডাক্তারের কাছে গেছে, হুজুরের দরকার হলে হুজুরের কাছে গেছে, কবিরাজের দরকার হলে কবিরাজের গেছে। মা বাবা আমার যখন অসুখ বিসুখ হইতো তখন হয়রান হয়ে যেত, কোথায় গেলে আমার ছেলে ভালো হবে, কোথায় গেলে, কার কাছে গেলে, কী ওষুধ খাওয়াইলে আমার ছেলে অসুখ থেকে ভালো হবে, এই চিন্তা ভাবনা সদা সর্বদা করত। তাহলে আমরাও আমাদের পিতামাতার জন্য এই দোয়াই করব, যারা এই পিতা আছে তারা যেন ইমানের সাথে থাকে, নেক আমল করে এবং সুস্থ থাকে। সুস্থতা হলো বড় সম্পদ। সুস্থ থাকলে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে, কাজকর্ম করতে পারে, সুস্থ থাকলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, এবং পরকালের জন্য আল্লাহ আমাদের পিতামাতাকে জান্নাত নসিব করে, তাদের ঠিকানার জন্য জান্নাতে হয়। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাইলে দুনিয়া তো তাদেরকে সুখে রাখো, শান্তিতে রাখো, সুস্থ রাখো, পরকালেও তাদেরকে কোনো আযাবে যেন না পড়ে, কোনো শাস্তির জন্য না হয়। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সুখময় স্থানে তাদেরকে স্থান দিও। ইমানের সাথে মৃত্যুবরণ করার দোয়া,
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আমাদের প্রতিপালক, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে বক্র করিবেন না এবং আপনি আমাদের প্রতি অনুগ্রহ দান করুন, আপনিই তো মহান দাতা। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা ওয়া রাহমা। তাইলে আমাদেরকে ভালো পথে চলার তৌফিক দান করো। আর আমরা যখন ভালো পথে চলবো, আমরা যখন নেক কাজ করবো, এতে যেন বিরত হইয়া বা ফেরত গিয়া যেন আমরা পাপের কাজ না করি, খারাপ কাজ না করি, আমাদেরকে এমন তৌফিক দান করো। গুনাহ মাফের জন্য আমরা আল্লাহর কাছে কিভাবে দোয়া করব? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আমাদের প্রতিপালক, হে আমাদের পালনকর্তা, আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দাও এবং আমাদের থেকে সকল মন্দ কাজ, মন্দ কথা, মন্দ কাজ আমাদের থেকে দূরে সরে দাও এবং আমাদের নেক লোকদের সহচর্য দান করো। আমরা যেন সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে আমরা যেন আমাদের গুনাহগুলি যেন আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারি এবং যত মন্দ কাজ আছে এই মন্দ কাজের জন্য আমরা বিরত থাকতে পারি। আর যত নেকের কাজ আছে, সওয়াবের কাজ আছে, যে কাজ করলে আল্লাহ আমাদের প্রতি খুশি থাকবে, রাজি থাকবে, নবী আমাদের প্রতি খুশি থাকবে, রাজি থাকবে, এই ধরনের ভালো কাজ যেন আমরা করতে পারি এমন তৌফিক আমাদেরকে দান করো। এরপরে নেককার সন্তান লাভের দোয়া, এগুলি প্রায়ই কিন্তু কোরআন শরীফের আয়াত। রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পালনকর্তা, আমাকে নেককার ও সৎকর্মশীল সন্তান দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের মূল ভিত্তি 5টি: সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা ও রমজানের রোজা রাখা। এটি হলো ইসলামের মূল ভিত্তি। আমরা যদি দৃঢ়ভাবে সঠিকভাবে ঈমান ঠিক রেখে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি রোজার মাস আসলে আমরা যদি রোজাগিরি পালন করি, যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আমরা যদি যাকাত দান করি, আর আমাদের যদি হজে যাওয়ার মতো সমর্থ থাকে তাহলে আমরা হজ করি। আল্লাহ আমরা যেন এই ধরনের নেক কাজ করে যেন আমরা পৃথিবীর থেকে পরকালের জন্য যেন কিছু সরঞ্জাম জোগাড় করতে পারি, যেই কাজ করলে পরে আমরা পরকালে গিয়ে সুখে থাকবো, শান্তি থাকবো, জান্নাতে থাকবো। আমরা যেন এই ধরনের কাজ করতে পারি এমন তৌফিক আমাদেরকে দান করো। এবার আসেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়। অতঃপর প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেওয়ার দিন দেন। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, তবে ব্যক্তি ব্যতীত। আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, এদেরকে অবকাশ দাও যতক্ষণ না তারা মীমাংসা করে নেই। তাদেরকে সুযোগ করে দাও
তারা যেন